ভিডিও। তো এই বক্সটাই মানে টিজিবি বক্সে অনেক সময় এরকম হয় না যে টিজিবি বক্সে মানে পিমড়েতে অনেকবার কেটে দেয়, মানে পিমড়েতে স্লিপগুলো খেয়ে নেয় বা পিমড়েতে আমাদের এই অপটিক ফাইবারের যে উপরের যে কভারটা থাকে ওটা মানে ছুলে দেয়, আর ওই মানে কভারটা চলে যাওয়ার ফলে অনেক সময় মানে ভেঙে যায়। মানে আর এই যে এই বক্সটা নামাচ্ছে, এই বক্সটাতে 2-3বার মানে পিমড়েতে মানে প্রচুর পিমড়ে হচ্ছে, আর পিমড়েতে মানে আমাদের ফাইবারগুলোকে খেয়ে নিচ্ছে, ফাইবার কভার মানে ছুলে দিচ্ছে, তারপরে ফাইবারটা ভেঙে যাচ্ছে। আর এটাই মেন বক্স, আর সেই কারণে সমস্ত মানে লাইনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো অলরেডি দেখতেই পাচ্ছ কত পিমড়ে, মানে অলরেডি বক্স থেকে পিমড়ে বেরোনো আরম্ভ হয়ে গেছে। তো প্রচণ্ড পিমড়ে হচ্ছে, সেই কারণে মানে অনেকে বক্সের মধ্যে খৈনি দেয়, তারপরে গ্যামাক্সিন দেয়। তো আমরা আজকে অন্য একটা জিনিস দেবো, সেটা মানে কেমনভাবে দিচ্ছি সেটাও দেখাবো। ওর হাতে পিমড়ে কামড়ে দিয়েছে, মানে পিমড়েতে 14বার আমাদের এই বক্স থেকে দেখতেই পাচ্ছ যে কত পিমড়ে বেরোচ্ছে। তো কীভাবে মানে এই পিমড়েগুলোকে ট্যাকেল করা তো মানে পুরোপুরি সম্ভব নয়, মানে পার্মানেন্টলি পিমড়ে থেকে মানে বক্সকে বাঁচানো সম্ভব নয়, তবে কিছু দিনের জন্য আমরা এই বক্সটাকে বাঁচাতে পারি। তো দেখাবো যে আজকে কিভাবে আমরা এই বক্সের মধ্যে মানে কি দিই আর কি, ওটাই সাসপেন্স, মানে কি দিই সেটা দেখাবো। তো এই যে বক্সটা খোলা হচ্ছে, দেখা যাক বক্সের মধ্যে। এই কালকেই জুড়ে গেছি, মানে পরপর 2 দিন কেটেছে, এই কালকেই জুড়ে গেছি অলরেডি। এখন পিমড়ে ঘুরে মানে অনেক পিমড়ে বেরোচ্ছে এর মধ্যে থেকে। তো বক্সটা খোলা হোক। পুরো পিমড়ে মানে কি বলবো, কত পিমড়ে বেরোচ্ছে দেখো, প্রচণ্ড পিমড়ে হয়েছে বক্সটাতে। দেখা যাক, মনে হচ্ছে বক্স খুলতে খুলতে পিমড়ে বাইরে বেরিয়ে গেছে, তবুও বক্সের মধ্যেও থাকতে পারে। দেখা যাক বক্সের মধ্যে পিমড়ে আছে কিনা। না, বক্সের মধ্যে হ্যাঁ আছে, কোনে দেখাচ্ছি কত পিমড়ে আছে, দেখুন এত পিমড়ে আছে। তো ডেলি যদি এরকম পিমড়ে হয় তো আমাদের স্লিপ তো কাটবি, বা বিড়ির উপরে মানে স্পিটারের যে মানে আমাদের ফাইবার যে অপটিকের যে কভারগুলো আছে সেইগুলো তো খেয়ে নেবি। তো এই যে পিমড়ে, ঠিক আছে বক্সটা খোলা থাক, না প্যাকিং করো এটা। তো অনেকে ন্যাপথলিন দেয়, অনেকে খৈনি বা মানে গ্যামাক্সিন এইসব দেয়। তো আমরা যেটা দেবো সেটা হচ্ছে দানা ওষুধ, মানে দানা ওষুধটাকে প্যাকিং করে দানা ওষুধটা দেবো। এই যে আমাদের এখানে দানা ওষুধ অলরেডি ঝোলানো আছে, তো কীভাবে প্যাকিং করছি সেটাও দেখাবো। খুলে নিই, ধরো কি ভেঙে গেল, পরিষ্কার করে দিও। তো বক্সটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই পিমড়ে আবার হবে, মানে এই চারিদিকে গাছপালা, তো গাছপালার কারণে সবসময় পিমড়ে হচ্ছে। এই প্যাকিংয়ের মধ্যে ওষুধটা ভরে দেবো। এই প্যাকিংগুলো মানে খুবই অল্প দামে কিনতে পাওয়া যায়, মানে এই যে এই প্যাকিংগুলো মানে সেই আগেকার সময়ে পান মশলা, তারপরে জোয়ান এইসব মানে বিয়েবাড়িতে বা এর সময় প্যাকিং করে দেওয়া হতো। তো এইগুলোর মধ্যে মানে কিছুটা পরিমাণে দানা ওষুধ দেবো। এটা পিমড়ে থেকে পুরোপুরি বক্সকে বাঁচানো সম্ভব নয়, তবুও কিছু দিনের জন্যে, মাস 6-7 জন্যে বা একটু বেশি সময়ের জন্য যদি বক্সে জল না ঢোকে, তবে আরও একটু বেশি সময়ের জন্য পিমড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আমাদের মিস্ত্রি ঢুকিয়ে দিচ্ছে, যা পড়ে গেল, যাই হোক দুর্ঘটনা ঘটে গেছে, পড়ে গেছে। একটু নরম পাতা দিয়ে নিয়েছে, এই পাতা দিয়ে ওর মানে পাতার মধ্যে ওই ডাউসের লোডটা থাকছে না, তো অন্য পাতা নিয়ে আসুক, অন্য কিছু দিয়ে একটা প্যাকিং করতাম। তো এই ঢালাই রাস্তার উপরে আর অজস্র গন্ধ বেরোচ্ছে, এটা ঢালাই রাস্তায় পড়ে গেছে, রাস্তা থেকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে প্যাকিং করা হয়। গন্ধ বেরিয়ে গেছে অলরেডি, এই দানা ওষুধের যে গন্ধটা না, এই গন্ধ দিয়ে পিঁমড়ে পালাবে। ঠিক আছে, বেশি হয়ে গেল, প্যাকিং করো, ধরবো প্যাকেটটা ধরবো। এই প্যাকেটের মধ্যে অর্ধেক পরিমাণ দিলেই হবে, এতটা দিলেই হবে, মানে দিয়ে আর প্যাকেটটা মানে পুরো সিল করে দিতে হবে মুখটা থেকে। আর যখন বক্সের মধ্যে রাখবো, বক্স এই প্যাকেটটাকে হালকা 2-4টে ছোটো ছোটো মানে ছিদ্র করে দিতে হবে। আর ওটা মানে ফুটবাটা করে দিলে এই গ্যাসটা মানে অল্প অল্প করে বেরোতে থাকবে সব সময়,
আর ওই পিঁমড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মানে এই দানা ওষুধেতে এমনি বিকট গ্যাস, তো গ্যাসটা থাকলে মানে পিঁমড়ে আর হবে না বক্সের মধ্যে। তো এটা পুরো এই বক্সের। আর দানা ওষুধ দিলে প্যাকিং করে সবসময় মানে এই ওপরের দিকে দিলে হবে না, মানে এই কোণের দিকে দিতে হবে, কারণ ওপরে দিলে বক্সটা যদি নড়ে বা উল্টো দিকে বাঁধা হয় তো এর উপরে পড়লে ফাইবারে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কোণেতে দিয়ে দিতে হবে। ফুটো করে দাও, এর মধ্যে ফুটো করে দাও, এবং দুটো ফুটো করে দিতে হবে, 2-4টে ফুটো করে দিতে হবে যাতে গন্ধটা মানে গ্যাসটা বেরোয়। এমনিতে সিল প্যাক হয়ে যাবে, তো দুটো ফুটো করে দিলে গন্ধটা অল্প পরিমাণে বেরোবে সবসময়। দিয়ে দিচ্ছে বক্সের মধ্যে, বক্সের মধ্যে দিয়ে দেওয়া হলো। বক্সটা এটা দিচ্ছে। তো এটা যারা দেখছো, তো এটা করে একবার ট্রাই করে দেখতে পারো, যে যদি প্রচুর টিজি বক্সের মধ্যে যদি প্রচুর পিঁমড়ে হয় তখন এই দানা ওষুধ দিয়ে একবার চেক করে দেখতে পারো। আর যদি এই বক্সে আরও আপডেট মানে চাও যে কিছুদিন পর আমরা এই বক্সটা খুলে মানে দেখাতে পারি অন্য একটা ভিডিওতে যে এর মধ্যে আর পিঁমড়ে হচ্ছে কি না, তো এটা ওটা করলেও টেস্ট করা যাবে যে এর মধ্যে আর পিঁমড়ে হয় কি না। ঠিক আছে, যদি কেউ চাও যে আরেকটা ভিডিও করি তো এই বক্সটা দেখার জন্য, তো আরেকটা কমেন্ট করবে। ঠিক আছে, আর যদি এরকমই ভিডিও আরও মানে দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একখানা লাইক করবে অবশ্যই, কারণ একটা লাইক করলে আমরা অনেকটাই মোটিভেট হই। ধন্যবাদ।